আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমুদরিয়া নিউজ মানে প্রান্তজনের কণ্ঠস্বর। আর আজকে আমরা সত্যি একটি প্রান্তিক জায়গায় চলে এসেছি। আমরা আজকে রয়েছি জলপাইগুড়ি জেলার বাহাদুর অঞ্চল সংলগ্ন সরকারপাড়ায়। এখানে আমরা একটি মাদ্রাসায় এসেছি। মাদ্রাসাটির নাম মাদ্রাসা আল জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম বাহাদুর। আসুন এখানকার সম্পর্কে কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন পর জানাই। আমরা যে এখন দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম বাহাদুর। এটা জলপাইগুড়ি জেলার অন্তর্গত বাহাদুর অঞ্চলের সরকারপাড়ায় অবস্থিত। এটা 2022 সালে মূলত এটার ভিত্তি রাখা হয়, বুনিয়াদ রাখা হয়। আমি মাদ্রাসার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান নাজিমে তালিমাত মোহাম্মদ আশরাফুল হক। আমাদের কাছে আছেন মাদ্রাসার মুহতামিম সাহেব মৌলানা ইরশাদ সাহেব, নায়েবে মুহতামিম আছেন মৌলানা জাহাঙ্গীর সাহেব, এবং হিফজ বিভাগের একজন আছেন হাফিজ সাহেব, হাফিজ আশরাফুল। আমাদের এলাকায় আরও মাদ্রাসা আছে। সেই সব মাদ্রাসায় প্রায় হিফজ পড়ানো হয়। আমাদের লক্ষ্য এতটুকু যে এই মাদ্রাসা বুনিয়াদ রেখে এখানে আমরা বাইরের ছাত্র ইতিম বাচ্চাগুলো আসবে, এখানে তাদের আরবি শিক্ষার পাশাপাশি তাদের বাংলা যেন শিক্ষিত হতে পারে, এই আমাদের প্রচেষ্টা। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টায় যে বাচ্চাগুলো আছে, প্রায় কিছু বাচ্চা আছে ধূপগুড়ি, কিছু আলিপুরদুয়ার জেলার, জলপাইগুড়ি জেলার এলাকার কিছু ছেলেফেলে আছে। সব ছাত্রর এখানেই থাকা হয়, পড়া হয়। কিছু লজিনে থাকে, প্রত্যেকটা বাড়ি বাড়ি হয়তো একজন একজন করে নিয়ে খাওয়ায় এতিম বাচ্চাগুলোর। তো প্রত্যেকটা বাচ্চা এখানে তারা সুস্থ মতো থাকতে পারে, পড়া হয়। আর পঠন যেটা বলতে পারেন, এতে আমরা হিফজ বিভাগ আছে, যারা হাফিজ হতে চায় এখানে হিফজ হতে পারে, হাফিজ হতে পারে। আর দ্বিতীয় এখানে মৌলানাও পড়ানো হয়। মৌলানা কেউ যদি পড়তে চায় এখানেই পড়ানো হবে। আর মক্তব আউয়াল মক্তব দোম আছে। তার পাশাপাশি শুধু আরবি নয়, আমরা আরবির পাশাপাশি যেন প্রত্যেকটা বিষয়ে বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক প্রত্যেকটা বিষয়ে যেন পারদর্শী হয়, এই জন্য আমরা যোগ্য উলামায়ে কেরাম রেখেছি মাদ্রাসার শিক্ষক হিসেবে। যিনি মুহতামিম সাহেব আছেন, ইনিও এইচএস কমপ্লিট করার পর অ্যারাবিক অনার্স করেছেন শীতলকুচি কলেজ থেকে। নায়েবে মুহতামিমও উনিও অ্যারাবিক অনার্স করেছেন। আমি এইচএস কমপ্লিট করার পর আলিয়া ইউনিভার্সিটি থেকে এখন থিওলজি অনার্স করছি। প্রত্যেকটাই আমাদের চেষ্টা যে প্রত্যেকটা বাচ্চা যেন আরবির পাশাপাশি যেন দ্বীনের ইলমের পাশাপাশি যেন দুনিয়ার যে চলাফেরার জন্য যেগুলা শিক্ষার প্রয়োজন, এটা যেন তারা যেন পারে, তারা যেন প্রত্যেকটা বিষয় যেন পারদর্শী হয়, এই আমাদের প্রচেষ্টা। ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন আপনারা মাদ্রাসার কাজ চলছে। এই মাদ্রাসায় আপনারা অনেকেই জানেন যে মাদ্রাসা সব কালেকশনের উপরেই চলে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, হৃদয় মানুষ যারা আছেন, তাদের কাছে আবেদন এটাই যে আপনারা নিজেদের দান সদকাত আমাদের মাদ্রাসায় জমা করবেন। এটা মূলত আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যে আল্লাহ তাআলা ইহসানকারীদের বদলা আল্লাহ তাআলা জায় করবে না, তার যথেষ্ট ফলাফল প্রতিদান আল্লাহ তাআলা আপনাদেরকে দেবেন। আর যারা আছেন, যারা হয়তো মাদ্রাসার বিষয়ে জানেন না, এই মাদ্রাসা সম্পর্কে তাদেরকেও বলবেন যে জলপাইগুড়ি জেলার সরকারপাড়া বাহাদুর অঞ্চলে যে সরকারপাড়ায় মাদ্রাসা আছে, সেখানে পড়াশোনা হচ্ছে বাংলা ইংরেজির পাশাপাশি। আমরা দেখতে পাবেন আমাদের অনেক ছাত্র স্কুলের জন্য ছুটি হয়ে গিয়েছে, তারা স্কুলে পরীক্ষা দিয়ে আসছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। তো এখানে তাদেরকেও বলবেন, কেননা হাদিসে এসছে মানদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি অন্যকে একটা ভালো কাজের আদেশ দেয়, তাহলে সে যে পালন করবে তার অনুরূপ প্রতিদান সেই যে বাতলার বললো আর কি, সেও অনুরূপ সওয়াব পাবে। তো ইনশাআল্লাহ সবাই আদালু আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহির মিসদাক হব। আর যথেষ্ট সাহায্য করে আমাদেরকে আপনারা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনারা আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, ইহজগৎ পরজগতে কল্যাণ দান করুন।
তোমার নাম? জাহার ইসলাম। এখানে কবে থেকে আছো? 2 মাস হবে। তোমার বাড়ি কোথায়, এখানে না অন্য কোথাও? অন্য কোথাও, ধূপগুড়ি। আচ্ছা, এখানে এখনো পর্যন্ত কি কি শিখলে? আরবি, হাদিস, অঙ্ক, বাংলা, ইংরেজি। এখানে ছাড়া অন্য কোনো স্কুলে পড়ো? পড়ি, বাড়ি বাড়ি ওইদিকে। তোমার নাম? রাজীব হোসেন। তোমার বাড়ি কোথায়? ধূপগুড়ি। এখানে কবে থেকে আছো? রমজানের আগ থেকে। আচ্ছা, তুমি এখানে ছাড়া অন্য কোনো স্কুলে পড়ো? হ্যাঁ। আর এখানে এখনো পর্যন্ত কি কি শিখলে? আরবি, হাদিস, বাংলা, ইংরেজি, অঙ্ক, দোয়া। তুমি এখানে মানে যত কিছু শিখেছো মানে আরবিতে, ওর মধ্যে কিছু শোনাতে পারবে? হ্যাঁ। শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসসালামু আলাইকুম, আমি এরশাদ। ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমরা যেমন জানতে পারি। সত্যিই আজকে আমরা যে জায়গাটায় এসেছি, চারিদিকে সবুজ, তার মাঝখানে 43D অর্থাৎ 43 ডেসিমেল জমির উপরে অবস্থিত একটি মাদ্রাসা ওরা তৈরি করেছেন। এখানে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করছেন। ওদের একটাই প্রচেষ্টা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করানোর পাশাপাশি যেন তাদেরকে দুনিয়ার যে শিক্ষা অর্থাৎ বাংলা, ইংরাজি ও অন্যান্য বিষয়ে যাতে তাদের জ্ঞান অর্জন হয়, সেই বিষয়ে তাদের প্রচেষ্টা। এরা কিন্তু শুরুটা করেছে একটা ছোট্ট টিনের চালাঘরের মধ্য দিয়ে শুরু করেছে। এরা অলরেডি কিন্তু 2 তলা ফাউন্ডেশন দিয়ে মাদ্রাসা নির্মাণের জন্য বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে। যে স্টুডেন্টগুলো বাইরের থেকে আসছে, এখনও কিন্তু এখানে বোর্ডিং সিস্টেমটা চালু হয়নি, কিন্তু এদের ইচ্ছা আছে আগামী দিনে এখানেই থাকার এবং খাওয়ানোর ব্যবস্থা করে স্টুডেন্টকে যাতে আরও বেটার ফ্যাসিলিটি দেওয়া যায়, সেই বিষয়ে এরা কিন্তু সবাই উদ্যোগী। আজকে আমরা এই মাদ্রাসার পর্ব এখানেই শেষ করছি। পরে আবার চলে আসব অন্য কোনো মাদ্রাসার খবর নিয়ে। আপনারা চোখ রাখুন আমুদুরিয়া নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম।